নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকের কুমড়ো দিয়ে একদম অল্প সময়ের মধ্যে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ভাত বা রুটি দুটো দিয়েই কিন্তু এটা খেতে জাস্ট অপূর্ব লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই। তো এখানে দেখুন, এক ফালির অর্ধেকের মতো কুমড়ো নিয়ে নিয়েছি। এবার কুমড়োর এই ওপরের অংশটা পাতলা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এইবারে এটাকে দুই ভাগ করে কেটে নেব। আর যেহেতু এই রেসিপিটা প্রেসার কুকারে করব, তো সেই জন্য কুমড়োটাকে আর ছোট ছোট করে কাটবো না। তো এইরকম এটাকে দুফালি করে কেটে নিয়েছি। এইবারে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আলুটাকে এখানে মাঝখান থেকে আমি অর্ধেক করব না, খোসা ছাড়িয়ে এইরকম গোটা রাখবো। তো এইবারে এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেবো। তবে কুমড়োটা কিন্তু কেটে আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর কুমড়োর খোসা কিন্তু আমি ছাড়াইনি, সেটাও অবশ্যই খেয়াল রাখবেন। এখানে দেখুন খোসা সমেতই কিন্তু আমি কুমড়োটা দিয়েছি। আর যে আলুটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই গোটা আলুটা দিয়ে দিলাম, আর দিলাম 3টের মতো কাঁচা লঙ্কা। এরপর একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে 4টের মতো সিটি দিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন খুব কিন্তু বেশি না, যেহেতু আলুটা গোটা আর কুমড়ো সাইজটাও বেশ বড়, সেই জন্য এটাকে আমি 4টের মতো সিটি দিয়ে নিচ্ছি। তো 4টে সিটি হয়ে যাওয়ার পর এটাকে কিছুক্ষণ গরম অবস্থায় বসিয়ে রাখবো। তো এইদিকে দেখুন একটা ছোট সাইজের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা কিন্তু অবশ্যই এখানে বুঝে দেবেন। এরপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। সব মশলা কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, অল্প অল্প পরিমাণেই দেব। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর মশলা কটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলে পরবর্তীকালে আমার সুবিধা হবে। আর এদিকে দেখুন গরমটা বসে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছিলাম। তো জল এখানে প্রায় নেই বললেই চলে। এবারে আলু আর কুমড়োটাকে একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে সম্পূর্ণটা কিন্তু খুব বেশি একেবারে যে ম্যাশ করে ফেলবেন তা নয়, একটু গোটা গোটা রাখবেন। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম জল। এখানে আমি মেজারিং কাপে 4 ভাগের 1 ভাগ পরিমাণে কিন্তু জল দিয়েছি। তো ততক্ষণে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য এইরকম একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিলাম 2টোর মতো গোটা শুকনো লঙ্কা, 2 পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো হয়। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা মৌরি, 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা মেথি। আর এখানে আমি যে গোটা মশলাগুলো ব্যবহার করছি আপনারাও কিন্তু অবশ্যই এগুলো দেবেন, কারণ এতে করে কিন্তু স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে প্রথমে গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তো যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। তো আদাটা দেওয়ার পর কিন্তু সাথে সাথেই যে গুঁড়ো মশলাগুলো একটা বোলের মধ্যে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এতক্ষণ কুমড়ো আর আলুটাও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছিলাম অন্যদিকে। তো এইবারে কি করব, এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আবারও ফের একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার একটু লবণ প্রয়োজন হয়েছিল, সেদ্ধর সময় আমি লবণ অ্যাড করেছিলাম, তবে তাছাড়াও কিন্তু একটু লবণ প্রয়োজন হয়েছিল, সেটা আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম। আর আপনারাও অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন, যদি মনে হয় একটু লবণ প্রয়োজন তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে আমি দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি।
যেহেতু এটা কুমড়ো আর সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য কিন্তু একটু চিনি দিলাম, এতে করে স্বাদটা বেশ ভালো লাগবে। তো চিনিটা দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর প্রায় মোটামুটি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ফুটিয়ে নিলাম। আর সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আর এরপর এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি তাওয়াতে হালকা ড্রাই রোস্ট করে হাতের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের এই নিরামিষ রান্নাটা একেবারেই তৈরি। একদম অল্প ঝামেলায় কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে এই রান্নাটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আর রুটি দিয়েও খেতে এটা যেমন সুস্বাদু হয়, ভাতের সাথেও কিন্তু অপূর্ব খেতে লাগে। তো এইবারে গরম গরম কুমড়োর এই রেসিপিটা আমি পরিবেশন করছি। আর বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই করে কিন্তু ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার থেকে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।